ধরুন আপনার কারোর কথা বারবার মনে পড়ছে বা কোনো জিনিসটা বারবার খেতে ইচ্ছে করছে, এটার পেছনে কারণ কি জানেন? হ্যাঁ, আজকে আমার ভিডিওর ভেতর থেকে সেটাই ডিসকাস করব যে এই যে আমাদের কারোর ওপর ডিপেন্ডেন্সি তৈরি হয় বা কোনো খাবার বা কোনো জিনিসের ওপর যে আমাদের ডিপেন্ডেন্সি তৈরি হয়, এটা অ্যাকচুয়ালি কি। তো নমস্কার, আমি লিপিকা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে কারোকে ছাড়া আমরা থাকতে পারছি না বা কোনো জিনিস ইনটেক করা ছাড়া আপনি লাইফটাকে সারভাইভ করতে পারছেন না, এটার পেছনে যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষটা আপনার লাইফে ছিল বা যে জিনিসটা আপনি ছাড়তে পারছেন না, সেটা কিন্তু অ্যাকচুয়াল রিজন নয়। অ্যাকচুয়াল রিজনটা হচ্ছে আপনার নিড এবং ওই মানুষটার থেকে বা ওই জিনিসটার থেকে আপনি আপনার নিডটাকে স্যাটিসফাই করছিলেন। এখন আমরা কোনো না কোনো সম্পর্কে থাকি, আমরা সেই সম্পর্ক থেকে কিন্তু কিছু না কিছু পাই। লাভ, অ্যাফেকশন, অ্যাপ্রিসিয়েশন, অ্যাট্রাকশন, ডিপেন্ডেন্সি। অনেক সময় অনেক রিলেশনশিপে হয় যে আমি কিছু বলার আগেই আমার সাথে যে মানুষটা আছে বা আমার উল্টো দিকে যে মানুষটা আছে, যার ওপর আমি মেন্টালি ডিপেন্ড করতে পারছি, সে আমার পুরোটাই বুঝে যাচ্ছে এবং আমি যেটা চাইছি সেটাই সে করছে। এটার পেছনে রিজনটাই হলো, দেখুন আমি যেটা চাইছি, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাই কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ওই লোকটা বা মানুষটা ইম্পর্টেন্ট নয় অতটা। কেন কি, ওই লোকটা আমার তখন যে নিডটা, সেই নিডটাকে সে স্যাটিসফাই করছে। এটা যদি ওই লোকটা না হয়ে অন্য আরেকটা লোক হতো বা অন্য কেউ হতো যে আমার ওই নিডটাকে স্যাটিসফাই করছে, তাহলে কিন্তু আমার শিফটিংটাও কিন্তু অন্যরকম হয়ে যেত। কাজে আমরা আমাদের নিডের ওপর বেস করে কোনো লোকের ওপর বা কোনো মানুষের ওপর বা কোনো অবজেক্টের ওপর আমরা কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি তৈরি করি, সম্পর্কে জড়াই বা কোনো কিছুর ওপর ডিপেন্ড করি কিন্তু আমাদের এই নিডটাকে ফুলফিল করার জন্য। আপনার অ্যালকোহলের ওপর ডিপেন্ডেন্সি হলো, আপনার অ্যালকোহলের ওপর ডিপেন্ডেন্সি আপনি যদি না পান, তাহলে কিন্তু আপনি অ্যালকোহলটাকে মিস করবেন বা অ্যালকোহলটা খেতে চাইবেন। কেন? অ্যালকোহলটা ইনটেক করলে বা কোনো রকম কোনো সাবস্ট্যান্স ইনটেক করলে আপনার যে স্যাটিসফ্যাকশনটা, সেলফ স্যাটিসফ্যাকশনটা হচ্ছিল বা সেলফ নিডটা আপনার ফুলফিল হচ্ছিল, সেই নিডটা যদি অন্য কিছু আপনাকে স্যাটিসফাই করে দেয়, তাহলে কিন্তু আপনার যে ডিপেন্ডেন্সিটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ওই সাবস্ট্যান্সের ওপর আর থাকবে না। হ্যাঁ, যে মানুষটার ওপর ডিপেন্ডেন্সি হচ্ছে, সেই মানুষটা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু পেইন হবে বা মন খারাপ হবে। কিন্তু যখনই মন খারাপ হবে কি কারণে, আমার যে নিডগুলো ছিল সেগুলো হয়তো আর ফুলফিল হবে না। সেক্ষেত্রে যদি অন্য কোনো মানুষ এসে ওই জায়গাটাতে আপনার নিডটাকে ফুলফিল করতে শুরু করে, আপনি দেখবেন কিছুদিনের মধ্যে যে মানুষটাকে আপনাকে ছেড়ে চলে গেছে বা যে আপনার কাছে নেই, সেই মানুষটাকে কিন্তু আপনার আর সেভাবে মনে পড়বে না, যখন আপনার ওই মানুষটা যে নিডটা ফুলফিল করতো সেই নিডটা ফুলফিল হয়ে গেলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।